হাই ভিউয়ার্স, পিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব বরিশাল অঞ্চলের চৈত্র সংক্রান্তির উপলক্ষে ঐতিহ্যবাহী খাবার তিতার ঝোল বা পাচন। আর এই পাচনের নাম তিতার ঝোল হলেও কিন্তু এটা খেতে কিন্তু তিতা না, খুবই সুস্বাদু। আর এই চৈত্র মাসে গরমে হাম বা বসন্ত নানা রকমের রোগ ব্যাধি থেকে রক্ষা পাওয়ার জন্য যুগ যুগ ধরে এই ধরনের খাবারগুলো সমাজে আজও প্রচলন আছে। চলুন তিতার ঝোল রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমেই লাগবে লাউ, পেঁপে, কাঁচা কলা, মিষ্টি কুমড়া, সজনে ডাঁটা, করলা, এমনি ডাঁটা, কলা গাছের ভাড়ালি, মূলা, গাজর, মিষ্টি আলু, বরবটি, পটল, গাঠি কচু, ভেন্ডি, থানকুনি পাতা, গিমা শাক বা আপনাদের হাতের কাছে যা যা সবজি থাকে সবই দিতে পারেন। এখন দেখুন, সবজিগুলো অল্প অল্প করে সব কেটে নিয়েছি। এখানে রয়েছে মিষ্টি কুমড়া, ডাঁটা, সজনে ডাঁটা, মিষ্টি আলু, গাজর, মূলা, করলা, বরবটি সহ সব সবজি কেটে নিয়েছি। তবে করলা খুবই কম দিবেন, একটা করলা দিয়েছি। আর রয়েছে লাউ, পেঁপে, কলা গাছের ভাড়ালি একসাথে কেটে নিয়েছি। আর শাকের মধ্যে রয়েছে অল্প গিমা শাক আর থানকুনি পাতা। গিমা শাকও অল্প দিবেন, কারণ এই শাক একটু তিতা। এখন কড়াইতে পরিমাণ মতো পানি বসিয়ে নিয়েছি আর পানি গরম হয়ে গিয়েছে। এরপর সব সবজিগুলো দিয়ে দিব। আর দিব স্বাদ মতো লবণ ও হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব, সব সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এই সবজি রান্না করতে তেমন কোনো মশলা লাগে না, আর এই সবজিটা নিরামিষভাবেই রান্না করা হয়। এখন 10 মিনিট অপেক্ষা করার পর দেখুন, সব সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর সবজিতে ফোড়ন দিব। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব 2টা তেজপাতা, মেথি আর কালো সরিষা, 2 প্রকার মিলিয়ে 1 চা চামচ হবে। এরপর 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এরপর দিব 1 চা চামচ আদা বাটা। গিমা শাক আর থানকুনি পাতাগুলো দিয়ে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময় ফোড়ন থেকে দারুণ সুগন্ধ আসবে।
এখন ফোড়ন হয়ে গিয়েছে। এরপর সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিব আর ভালোভাবে নেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই সবজিতে গ্রামে আরও ঔষধি লতাপাতা দেওয়া হয়, যেমন ঢেঁকি শাক, বেতের আঁকা, বনভারালি, আরও কত কি। এখন দেখুন সবজিগুলো ফুটে উঠেছে। আর ঝোল ঘন করার জন্য দিব 1 চা চামচ চালের গুঁড়ার সাথে পানি মিশিয়ে দিয়ে দিব, আর এতেই ঝোল ঘন হয়ে যাবে। এখন দেখুন ঝোল একটু ঘন হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে স্বাদ মতো ½ চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার তিতার ঝোল তৈরি। আর এই সবজিটা স্যুপের মতো এমনিও খাওয়া যায়, আবার ভাতের সাথেও খাওয়া যাবে। এইভাবে সবজি রান্না করে খেলে পেট ঠান্ডা থাকে, আবার যে কোনো পেটের সমস্যা থেকে মুক্ত থাকা যায়। সুস্থ থাকার জন্য এইভাবে তিতার ঝোল রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।